বন্ধুত্বের আড়ালে কি তবে এক চরম অবিশ্বাসের দেয়াল গড়ে উঠছে ওয়াশিংটন আর তেল আবিবের মাঝে, যেখানে খোদ মার্কিন প্রশাসনের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে এক চরম আতঙ্কের গুঞ্জন। ঘরের শত্রু বিভীষণ নাকি পরম মিত্রের মুখোশে লুকিয়ে থাকা কোনো শিকারী, এই প্রশ্নে এখন তোলপাড় বিশ্ব রাজনীতির সবচেয়ে ক্ষমতাধর দুই অক্ষ। খোদ মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে তাদেরই সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ইসরায়েলের আগ্রাসী গোয়েন্দাগিরি। পরিস্থিতি এতটাই বেগতিক যে খোদ আমেরিকার মাটিতে বসে তাদেরই গোপন নথিপত্র আর অন্দরের খবর হাতিয়ে নেয়ার এক ভয়ঙ্কর খেলায় মেতেছে ইসরায়েলি গোয়েন্দারা। এই চরম উদ্বেগের জেরে মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ সম্প্রতি এক বেনজির পদক্ষেপ নিয়েছে। মধ্যপ্রাচ্যের এই শীর্ষ মিত্রের কাছ থেকে আসা পাল্টা গোয়েন্দা হুমকির মাত্রাকে তারা রাতারাতি বাড়িয়ে ক্রিটিক্যাল বা সংকটজনক স্তরে উন্নীত করেছে। গোটা ওয়াশিংটন এখন যেন এক অদৃশ্য আতঙ্কে কাঁপছে, যেখানে নিজের হোটেল কক্ষকেও বিশ্বাস করতে পারছেন না মার্কিন শীর্ষ কর্মকর্তারা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভেতরের আলোচনা, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ভবিষ্যৎ রণকৌশল কিংবা ডাইনিং টেবিলের একান্ত সংলাপ সবকিছুই নাকি চলে যাচ্ছে ইসরায়েলের রাডারে। 7 পৃষ্ঠার এক গোপন নথিতে স্পষ্ট বলা হয়েছে, মানুষের মাধ্যমে তথ্য সংগ্রহ আর অত্যাধুনিক কারিগরি উপায়ে তথ্য চুরিতে ইসরায়েলের সক্ষমতা এখন মার্কিন নিরাপত্তার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। পেন্টাগনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, সাধারণ গোয়েন্দাগিরির যে একটা অলিখিত সীমারেখা থাকে, ইসরায়েল এবার যেন সেই সীমা পুরোপুরি লঙ্ঘন করেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আর বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্কের বরফ যত গলছে না, এই গুপ্তচর বৃত্তির ধার তত যেন বাড়ছে। ইরানের সঙ্গে যুদ্ধের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে যখন দুই দেশের পথ দুই দিকে বেঁকে যাচ্ছে, তখনই যেন ট্রাম্পের মনের খবর জানতে মরিয়া হয়ে উঠেছে তেল আবিব। সম্পর্কের এই ফাটল আর তিক্ততা এখন আর কোনো গোপন ড্রয়ারে বন্দী নেই, তা চলে এসেছে প্রকাশ্য রাজপথে। গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক উত্তপ্ত ফোন আলাপ হয়েছে, যা রীতিমতো ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। এই ফোন আলাপের পরই ট্রাম্প খোদ সাংবাদিকদের সামনে স্বীকার করে নিয়েছেন যে পরিস্থিতি সামলাতে গিয়ে তিনি নেতানিয়াহুকে পাগল বলতেও দ্বিধা করেননি। একদিকে ট্রাম্প যখন ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তির মাধ্যমে গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটাতে চাচ্ছেন, অন্যদিকে ইসরায়েল তখন এই শান্তি প্রক্রিয়ার ঘোর বিরোধিতা করছে। এই দুই বিপরীতমুখী অবস্থানের মাঝেই ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস অবশ্য এই পুরো গুপ্তচর বৃত্তির খবরকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, ইসরায়েল কখনোই মার্কিন কোনো সরকারি কর্মকর্তার উপর নজরদারি চালায় না এবং এই দাবি পুরোপুরি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হোয়াইট হাউসের পক্ষ থেকেও অবশ্য এই চাঞ্চল্যকর খবরকে ধামাচাপা দেওয়ার একটা মরিয়া চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তাদের দাবি, কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বন গড়া তথ্যের উপর ভিত্তি করে এই ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে, যার বাস্তব পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণাই নেই। কিন্তু মার্কিন প্রশাসনের এই দ্বিমুখী আচরণ আর পেন্টাগনের নীরবতা যেন আসল সত্যটাকে আরও বেশি রহস্যের কুয়াশায় ঢেকে দিয়েছে।